ব্যাপার? রাত 9টা 10টা বাজতে চলো, বাড়ি আসছে না কেন? তোর ছাই আর ভালো লাগে না। একবার ওই ঘরে গিয়ে আমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করে দেখি। কি হয়েছে? এত রাতে এই ঘরে আসার আবার কি দরকার ছিল? আপনার ছেলে বাড়ি আসেনি কো, অনেক রাত হয়ে গেল, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করতে এলাম। ও চলে আসবে, তোমার কোনো চাপ নাই কো। আচ্ছা ঠিক আছে বাবা। আরে ও বৌমা শোনো, জি বাবা বলুন। একটু সরিয়ে এসো আমার কাছে, শোনো। তোমাকে বলেছিলাম যে বৌমা তোমার মাকে লিয়ে আনবে, তুমি কি ফটকিকে বলো নাকি লিয়ে আনার জন্য? বলবো বলবো করে আমার আর মনে ছিল না বাবা, ও আজকে রাত্রে বাড়ি এলেই আমি ওকে বলবো। শোনো বৌমা, আমি একা বুড়ো মানুষ, একা এই ঘরে শুয়ে থাকি, আর তোমার শাশুড়ি মারা গেছে 14 বছর হয়ে গেল। আবার ওইদিকে তোমার বিধবা মা, সে বেচারি একা কোথায় পড়ে থাকে, একটা খারাপ জিনিস দেখায় না বলো? ও আসবে, আমার তো এখানে মেলা ঘর আছে, শোয়ার জায়গা মেলাই আছে, খাওয়া দাওয়ারও অসুবিধা নাই। তুমি যেমন করে হোক লিয়ে আনার চেষ্টা করবে, বুঝতে পেরেছো বৌমা? ঠিক আছে গো বাবা, আমি বলবো, আপনার ছেলে বাড়ি এলেই বলবো। আরে ও রাজি হোক বা না হোক, তুমি যখন এক সময় ফাঁকা থাকবে, ঠিক আছে, আমার কাছে গাড়ি ভাড়া যাওয়া আসার টাকা নিয়ে নেবে, 400 টাকা দিয়ে নিয়ে চলে আসবে তোমার মাকে, তুমি কোনো চাপ লিও না। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ঘরে গিয়ে সওগা, ও ঠিক টাইম হলে চলে আসবে। ও একটু বন্ধু বান্ধবদের সাথে মনে হয় ক্লাবে ফিস্টি ফিস্টি করছে, এখন মাল পাল খেয়েছে, এখন ভগবানই জানে। যাও তুমি, ওলিয়ে কোনো চাপ লিও না। লে ওরা একটা খারাপ বই দেখছি, তাও হুটহাট করে ঘরে ঢুকে পড়ছে। এই আমার বালের স্বামী বললে এখনই গিয়ে এখনই চলে আসবে, আবার রাত হয়ে গেছে তাও বাড়ি আসার কোনো নাম নেই। কে আবার ফোন করলো মোবাইলটাতে? দেখি কে ফোন করলো। দেখি ফোনটা তুলে দেখি কে ফোন করলো। হ্যালো, কে? বৌদি, আমি ফাটা বলছি গো, যে তোমাকে মোবাইল গিফট করলো। ও ফাটা, বলো 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 ভাই, কি বলবে বলো। বলছে আমি চলে আসার পর তোমার শ্বশুর তোমাকে কি বলছিল? ও সেরকম কিছু বলেনি, আমার শ্বশুর বলছিল ওরা ছেলে ভালো নয়, ওদের মনে সবসময় কুমতলব থাকে, ওদের সাথে বেশি কথাবার্তা বলবে না, তাই বললো আমাকে। তাই নাকি? তোমার শ্বশুর এরকম কথা বলেছে? দাঁড়াও, আর বেগুন গাছের আমি গুঁড়া কেটে দেবো। না না, আর গুঁড়া কাটতে হবে না গো, দু একটা বেগুন যাই হচ্ছে আমরাই খেতে পেয়েছি, আর কাটতে হবে না গো। বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আর কাটবো না বৌদি, তুমি যখন বললে। তা বলো ফাটা, কেন ফোন করেছো বলো। বৌদি, তোমাকে আমার খুব পছন্দ হলে বলেই তো তোমাকে আমি মোবাইলটা গিফট করলাম, তোমার সাথে আমি ফোনে ফোনে কথা বলবো বলে। ফাটা, আমাকে আর পছন্দ করো না ভাই, এমনিতেই আমার 2-3 বার বিয়ে হলো, আর আমার এই স্বামীকে আমি ছাড়তে চাই না ভাই। বৌদি তুমি ভুল বুঝছো, কে বলছে তোমার স্বামীকে ছেড়ে আসতে? তোমার স্বামীকে তো ছাড়তে হবে না, তুমি তোমার স্বামীর কাছেই থাকো। ওই মাঝে মধ্যে আমার সাথে একটু করে ফোনে কথা বলবে, আর একটু ফাঁকে ফুঁকে একবার দেখা করলেই হবে। তোবা তোবা, তুমিও লাস্ট পর্যন্ত ছি ছি ছি। বৌদি, তুমি যা দেখতে সুন্দর, কি করে তোমাকে ফোন না করে তোমার সাথে কথা না বলে থাকতে পারি বলো? একটু মন তো খাবলা খাবলি করে কথা বলার জন্য। শুনো, যা কিছু করবে না খুব চিন্তা ভাবনা করে করবে, বুঝতে পেরেছো তো? তুমি যদি রাজি থাকো না, চিন্তা ভাবনার কিছু করার লাগবে না। তাই বললে হয় ভাই, বললো এটা সমাজ বলে